ভাই দেখেন, আমার এত কিছু বোঝার দরকার নাই। আপনি কি আমার নাগিন না দেখছেন? নাগিন কেরা? আমি নাগিন, সাথে আর নাগিন। নাগরাজ, নাগরাজ, ওই যা। ওই যা। নাগিন, নাগিন, নাগিন। আমি আর কতবার বললাম পৃথিবীর মানুষ ভালো না, পৃথিবীতে যাওয়ার দরকার নাই, কিন্তু আমার কথা শুনলই না। এখন আমি আমার নাগিন কই পাই? নাগিন! এই যে ভাই, কারে গুছাচ্ছে নাগিন নাগিন করে ডাকতেছে। নাগিন তো নাগিন নামে তো আমার এলাকায় কেউ নাই। ভাই। আরে ভাই, আপনি তো দেখে মনে হইতেছে ওই যে উত্তর বাজার যাত্রা গান হইলো, মানে যে স্টেশনে যে বাইঙ্গা লাগছে কলা খেতে বলাইছে নাকি? ভাই, কলা গাছ কি? ভাই, আপনি কোন দেশে বাস করেন? কলা খেয়েছেন না? ভাই দেখেন, আমার এত কিছু বোঝার দরকার নাই। আপনি কি আমার নাগিন না দেখছেন? নাগিন কেরা? আমার নাগিন। আরে ভাই, আপনার নাগিন এটা আমি চিনবো কেমনে? তোর আপনার লোক কথা কয়ে আসো, সময় নষ্ট। নাগিন! ভাই শুনুন ভাই, আপনার ড্রেস আপটি ভালো হয়েছে না, দিয়ে দেবে। ধরো মিয়া। ভয় দেখাম। আপনি কি ফাইজলামি শুরু করছেন? আমি কিন্তু একটা নাগরাজ। কে নাগরাজ? একটা আসার দিয়ে না এবার গুবাই গিয়ে লাই দেবো। এই বাংলা সিনেমায় দেখছি নাগ নাগি নয়, এই নিয়ে এসো সে নাগ নাগি নিয়ে। হ্যাঁ, ভালো কথা কাজ না হবো, একদম সবল দেয়া মাইরা ফেলামো। আমি বুঝতে পারছি এই বাংলাদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ কেউই ভালো না। আমি চাই আমি আমার নাগিনটা খুঁজে বের করে আমি আমার নাগ মোহনে ফিরে চলে যাবো। আমি নাগিন, সাথে আর নাগিন। বাহ, এই পৃথিবী তো অনেক সুন্দর। এই পৃথিবীতে আমি যদি ঘুরতে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না পৃথিবী কত সুন্দর। মনে হচ্ছে এই পৃথিবীর মানুষগুলো অনেক সুন্দর হবে, কিন্তু নাগিনী আমার সাথে যে ব্যবহার করেছে এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। নাগিনী নাগরাজকে একা করে পাওয়ার জন্য আমাকে ঘুমের ওষুধ মিশিয়ে দুধ খাওয়িয়ে নাগমহলে ঘুম পাড়িয়ে এসেছিল। আমি যদি ঘুম থেকে না উঠতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে নাগরাজ আর নাগরানী দুজনেই এই পৃথিবীতে এসেছে। আমিও তো নাগরানী, আমি চাই নাগরাজকে আমার করে পেতে। আর যেভাবে হোক আমি এটা করবই, শুধুমাত্র এই নাগরানীর জন্য। নাগরাজ আমার সাথে মিশতে পারে না, আমি তো জানি নাগরাজ আমাকে পছন্দ করে, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই নাগিনী। ওকে তো আমি শেষ করে ফেলবো। যাই, এবার আমি আমার নাগরাজের কাছে যাই। খুব ভালো হইছে, মাইয়া মানুষ নিয়ে ঘুরতে গেছিলা না, এখন অ্যাক্সিডেন্ট করে নিছো। খুব ভালো হইছে, আমি খুব খুশি। হ্যাঁ খুশি তো ভাই। তুমি চাইছো যে আমি তো মরি, তাতে দেখে নিচ্ছি। তুমি মরলে তাও বাঁচতাম সমান। আপনারা দাঁড়ান, আপনারা কি আমাকে কিছু সাহায্য করতে পারবেন? এই হ্যাঁ, আপনি যাত্রা ভাতা করেন নাকি? হ্যাঁ, যাত্রার ড্রেস পরে রয়েছেন। দেখুন, আপনারা আমাকে চিনতে ভুল করেছেন। আমি হচ্ছি সাথীহারা নাগিনী। হ্যাঁ, সাত হেরা নাকি? শুনছো কয় কি? আরে আমি তো বুঝতে পারছি আপনি মনে হয় যাত্রা করেন, বুঝছেন? ওই সাথিয়ারা নাগিন, ওই সাকিব খানের কদিন আগে একটা সিনেমা মেরেছেন না, আপনার ওই যাত্রায় স্টেজে তুলছেন না? হেই, তুমি কারে কি বলতেছো? ভদ্রভাবে কথা বলো। এমনি তো মাইয়া দেখলে চোখ কপালে উঠে যায়, বড় বড় করে ড্যাব ড্যাব করে চায় থাকো। আর এখন তার লগে বেদবি করতেছো কেন? এই বেদু করুম কে? আগে যদি জানতাম যে আচ্ছা আপনার বাড়ি কোনে আফা? আমার বাড়ি নাগমহলে। আফা, আপনি আবার মজা লইতেছেন। আসলে কি আমি মজারই মানুষ। এই তুমি যদি সমস্যা, তুমি যাত্রা যাও। আফা এক কাজ করেন, আপনি যাত্রা করেন না আমরা জানি, আপনার বাপের নাম্বারটা দেন, আমি ফোন কথা বলবো নি। ফোন কথা করে আমি আপনার বিয়ে করবো, আমি যাত্রা করে টিয়া পয়সা দিবেন, আমি আর মাথা এই যে একটা মাইয়া নিয়ে ঘুরতে যায় যে অ্যাক্সিডেন্ট করছো, তাও তোমার শখ পেটে নাই, তাই নাই? তুমি আবার ওই মায়ের দিকে নজর দিছো। তোমার যে আমি কি করবো? তুই কি আমার একটা দাবি? আমি তো তালাক দিই, তালাক দিয়ে আমি অন্য একটা বিয়ে করবো। আরে দাঁড়ান দাঁড়ান, আমি চাই না আপনাদের সংসারের ভিতরে কোনো অশান্তি হোক। আমি শুধু এটাই চাই যে আমার নাগরাজ কোথায় গেছে। আপনারা কি সেটা জানেন? এই মাইয়া, কি তখন থেকে নাক গাছ নাক মানে করতেছো? আস্তে আস্তে
নাগরাজ জানা মিটি আপনি আমার হাতে বিয়ে করবেন সত্যিনের ঘর করবো নি আরে নাগরাজ আপনি হবেন কিসের জন্য? আপনি তো উনার হাজবেন্ড। এসব কথা বাদ দিন, আপনাদের বিশ্বাস হচ্ছে না আমি নাগিনী, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। বাবা নেকড়া বানো তো দৌড় দিয়ে না উরে রে আবা মাফ করে দেন ভুলে গেছে গা দেখুন, আমি আপনাদের এখানে ক্ষতি করতে আসিনি। আর একটা কথা মনে রাখবেন, সব নাগনাগিনী খারাপ হয় না। আচ্ছা, শুধুমাত্র আপনারা আমার এই প্রশ্নটার উত্তর দিন, আপনারা কি আমার নাগরাজকে দেখেছেন? না আবা আমি কোন নাগরাজ দেখি নাই আমরা জানগা ঠিক আছে, আমি আসি। আর একটা কথা, আপনার বউয়ের সাথে আপনারা কখনো খারাপ ব্যবহার করবেন না। ভুলে গেছে আর কোনদিন করবো না বাহ, নাগিনীটা তো ভালো বুদ্ধি দিয়ে গেল। এই যে শুনো, তুমি যদি আর আমার সাথে তেরি বেরি করো না, আমি কিন্তু ওই নাগিনীর খবর দিয়া তোমার সবল দাও। না পড়াখালে ভালো ঘর দাও তারপর শিক্ষা দিমুনি চলো, তোমার পা আমার ভালো হওয়া লাগবে। নাগরাজ, নাগরাজ, এই দেখো কত সুন্দর একটা জায়গা, ঠিক না? এরকম জায়গায় তুমি কোনোদিনই বেড়াতে আসো না। ঠিক সত্যি এই জন্যই তোমার আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেখছো কত সুন্দর পুকুরটা, ওই যে একটা এই যে একটা আবার বসার জায়গা আছে, তাই না? খুব সুন্দর সত্যি। এত সুন্দর জায়গা আমি কখনোই যাইনি। আমি জানতাম এই জায়গাটা তোমার পছন্দ হবে। আর তাছাড়া তুমি সবসময় বাসায় একা থাকো, তোমার সবসময় মন খারাপ থাকে, তাই নিয়ে আসলাম ঘুরতে। ঠিক আছে চলো সামনে ঘুরি। আচ্ছা সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা এখানে। ঠিক আছে কিরে, এই এত সুন্দর একটা মাইয়া এখানে পইরা আছে। এই মেয়ে কথা বলো। আচ্ছা আমি দেখতেছি। এই মেয়ে, এই এ তুই কথাই বলে না, শুনে না তো। এই শোনো, আল্লাহ তো আমাদের কোনো সন্তান দেয় নাই, তাই না? হয়তো আল্লাহ এই মেয়েটা আমাদের জন্য পাঠাইছে। সত্যি তাই মনে হয়, তুমি আর তুই জ্ঞানই ফিরতেছে না। ওনারা তো মানুষ আর আমি তো নাগিন। আমার পরিচয় যদি আমি ওনাদের দেই, আমাকে মেরেও ফেলতে পারে। একটা কাজ করি, তার থেকে ভালো হবে ওনাদের সাথে আমি চলে যাই। আমার নাগরাজকে খুঁজতেও আমার সুবিধা হবে। দেখো মেয়েটা চোখ খুলছে। হ্যাঁ এই মেয়ে শোনো, তোমার নাম কি? বাসা কই? আমার নাম কি? আমার বাসা কোথায় আমি তো জানি না। আচ্ছা তুমি এই ড্রেস পরছো কেন? আসলে আমার নাগিন ড্রেস পরা খুব শখ, এই কারণে আমি এসব বানিয়েছি। কিন্তু আমার বাসা কোথায়? আমার বাসায় আমাকে দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তোমার বাসা যেহেতু আমরা চিনি না, তোমরা আমার বাসায় যাবে। চলো চলো। নাগিন, 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 নাগিন। নাগরাজের কণ্ঠ এদিক থেকে তো আসছে, দেখি তো। নাগিন, নাগরাজ, এই তো আমি তোমার নাগিনী। নাগিনী, এই তুমি কে? ও কাল নাগিনী। দেখো তোমার জন্য আমি নাগপুরে তো শান্তি মতো থাকতে পারিনি, ওইখান থেকে আমি বাধ্য হয়ে নাগিনকে নিয়ে চলে এসেছি। কিন্তু আমার নাগিনটা কোথায় হারিয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু তুমি পৃথিবীতেও এসেছো, আর পৃথিবীতে এসেও তুমি আমার সাথে ঝামেলা করছো। দেখো তুমি আমাকে ঝামেলা করো না তো, তুমি আমাকে যেতে দাও। নাগিন, 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 আর কত কিছু করলে তুমি ওই নাগিনকে ভুলে যাবে। দেখো নাগরাজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার পক্ষে তোমাকে ভোলা কখনোই সম্ভব না। তুমি ওই নাগরানীকে ভুলে যাও, তুমি আমার হয়ে যাও। দেখো আমি তোমাকে এত ভালোবাসা দেবো যে তুমি ওই নাগরানীকে ভুলে যাবে। এই তুই কি থামবি? দেখ তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাকে আমার নীল ছবলে শেষ করে দেব, কথা যেন মনে থাকে। নাগিন, নাগরাজ দাঁড়াও, তুমি আমাকে রেখে চলে গেলে শুধুমাত্র ওই নাগরানীর কারণে, তাই না? আমি তো তোমার কোনো ক্ষতি করতে পারবো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু ক্ষতি করব ওই নাগরানীর। ওই নাগরানীকে আমি যেখানেই পাবো সেখানেই ওকে শেষ করে দেব, তারপরে নাগরাজ হবে আমার।
এই মেয়ে দাঁড়াও। বাবা বাবা, আঙ্গ এলাকায় দেখা গেছে যাত্রার লোক একবার বাইরে গেছে গা। ওইবার চাষিরে দেখলাম যে যাত্রার মেয়েটা ধরে নিয়ে আইলো। যাত্রার মেয়ে মানে আমার মতো এমনই দেখতে, এমনই পোশাক পরা? হ হ, ও কোন দিকে গিয়েছে আমাকে সেটা দেখিয়ে দিন। এবারের পরের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি আসি। আচ্ছা ঠিক আছে। নাগরানী, নাগরাজকে তো এবার আমিই পাবো। বাড়িটা সুন্দরই আছে। এই তুমি না অসুস্থ, তুমি যে দাঁড়িয়ে আছো কেন? না, বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাড়িটা অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই কি ব্যাপার, মেয়েটা অসুস্থ আর মেয়েটা নিয়ে তুমি বাইরে দাঁড়িয়ে আছো, ও একটু রেস্ট দাও। আরে না, আমি তো ওই একা একা বের হয়েছে। ও কি মা তুমি, এ কি, আপনারা কাকে ধরে আছেন? ওকে ছাড়ুন। আপনারা জানেন ওর আসল পরিচয় কি? কি ও হচ্ছে একটা নাগিনী। এই, তুই এখানে কেন এসেছিস? তোর জন্য তখন আমি নাগমহল থেকে বের হয়ে এসেছি, আর তুই আমাদের পিছু পিছু এই জায়গায় এসেছিস। এখানেও আমাদের ছাড়বি না। দেখ, তুই তো আমাকে ধোকা দিয়েছিস। তুই আমাকে ধোকা দিয়ে নাগমহল থেকে এই পৃথিবীতে পালিয়ে এসেছিস। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এসেছিলি। কি ভেবেছিলি আমি এখানে আসতে পারবো না? আমি এখানে এসেছি তোকে শেষ করে দিতে। কি, তুই আমাকে শেষ করবি? তখন হেরেছি, তাতে কি হয়েছে? এখন আর হারবো না। তোকে তো আমি ওই যা। ওই যা। এবার আমি তোকে পুরোপুরি শেষ করে ফেলব। দাঁড়াও, তুমি এটা কি করছো? আমার তোমার সাহস, তুমি আমার নাগিনীকে হাত দিয়েছো। আমার নাগিনীকে তুমি সবল মেরেছো। তোমাকে আমি বাঁচতে দেবো না। আমার নীল সবলে আমি তোমাকে শেষ করে দেবো। ওই, ইয়া! দেখ নাগিনী, তোমার কিছু হয়নি তো? নাগিনী, চলো আমরা আমার নাগমহলে চলে যাই। এখানে থাকলে মানুষ এবং কি আরো সাপুরে কালনাগিনী আর আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। চলো আমরা নাগমহলে ফিরে যাই। হ্যাঁ, চলো। চলো। আপনারা সবসময় আমাকে মেয়ের মতো দেখেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি সত্যি একটা সাপ। আপনাদের কাছে আমি পরিচয় গোপন করেছি শুধুমাত্র আশ্রয়ের জন্য। আপনারা আমাকে মাফ করে দিবেন পরিচয় গোপন করার জন্য। এবার আমি আসি। চলো।